আমরা আজকে জেম পেজেস নামে একটা বিল্ডার দেখবো এবং সেই বিল্ডারটা দেখে আমরা একটা হোম পেজ তৈরি করবো আর কি। তার আগে আমি একটা প্রোডাক্ট আপলোড করে নিতেছি। আমার স্টোরটা একদম ব্ল্যাঙ্ক, আমি একটা প্রোডাক্ট আপলোড করে নিচ্ছি। প্রোডাক্ট একটা প্রাইস দিলাম, সব লোকেশনে 100 পিস আছে। ক্যাটাগরি টাইপ টাইপ এগুলো দেওয়া যেতে পারে। মিনওয়াইল আমাদের অনলাইন স্টোরে যে থিমটা আছে, থিমটাকে একটু অ্যাক্টিভ করে নিব। এই যে ইনস্টল ডিফল্ট থিম, প্রোডাক্ট ডান, প্রোডাক্টটা সেভ করে দিলাম। ওকে, তো লাস্ট ফিউ ক্লাসে তোমরা আসলে থিম কাস্টমাইজেশন দেখছো। তো আজকে আমরা পেজ বিল্ডার দেখবো, অর্থাৎ ক্লায়েন্টের যদি কাস্টম কোনো রিকোয়ারমেন্ট থাকে। ধরা যাক ক্লায়েন্ট আমার বললো, ভাই এই যে ডকুমেন্ট তোমাকে দিলাম, এটা আমাদের লাইভ ক্লায়েন্টের কাজ। ডকুমেন্ট দিলাম, ডকুমেন্ট দেওয়ার পর ক্লায়েন্ট বললো যে ভাই এই ওয়েবসাইটটা সেম টু সেম আমার করে দাও, বা এইখানে একটা আসলে কন্টেন্ট দেওয়া আছে, এটাতে তুমি সুন্দর করে ডিজাইন করে দাও। ইন দ্যাট কেস আমাদের আসলে পেজ বিল্ডার গুলোতে হাত দেওয়া লাগবে। সো আমরা এখন আমাদের স্টোরের পাসওয়ার্ডটা একটু দেখে নিই, পাসওয়ার্ডটা ঠিকঠাক করে নিই। এই নিচের দিকে প্রিফারেন্সে গেলে আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে আমি আমার নাম দিয়ে দিলাম যাতে সহজেই মনে রাখতে পারি। স্টোর পাসওয়ার্ড ডান। সো রাইট নাও আমি যদি এখন অনলাইন স্টোরটা ভিউ করি, আমি দেখবো আমার একটা থিমের বাই ডিফল্ট ডেবুট থিমের একটা ডিজাইন দেখা যাবে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি আসলে থিম দিয়ে আসলে অনেক লিমিটেশন থাকে ডিজাইন করতে, দ্যাটস ওয়াই আমি একটা অ্যাপ ইনস্টল করব বা প্লাগইন ইউজ করব। সো হোয়াট ইজ অ্যাপ? অ্যাপ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতে পারি শপিফাই অ্যাপ স্টোর থেকে। তো এই যে অ্যাপে ক্লিক করে অ্যাপ এন্ড সেলস চ্যানেল সেটিংসে গিয়ে শপিফাই অ্যাপ স্টোর বাটনে ক্লিক করলে, অথবা ব্রাউজারের লিংকের দিকে দেখো apps.shopify.com নামে একটা লিংক আছে, এই লিংকে গেলেই হবে। রাইট নাও আমি জেম পেজেস নামে একটা বিল্ডার আছে সেটা ব্যবহার করব, জেম পেজেস ল্যান্ডিং পেজ বিল্ডার। এটাতে আমরা সব ধরনের পেজ তৈরি করতে পারি, একটা করে আর কি। হ্যাঁ, একটার বেশি হইলে আমাদের প্রিমিয়াম কিনা লাগবে, এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ যে কোনো টাইপের একটা একটা করে পেজ আমি তৈরি করতে পারবো। অর্থাৎ একটা হোম পেজ, একটা ল্যান্ডিং পেজ, একটা প্রোডাক্ট পেজ, একটা ব্লগ পেজ, তারপরে কিন্তু আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেতে হবে মাল্টিপল পেজ যদি থাকে। আচ্ছা, তো ডান। আমরা এখন অ্যাপটা ইনস্টল করে ফেলছি। এখন এই যে জেম পেজেস বিল্ডার দেখতেছি, ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন দেখতেছি, এখানে যাব। এখন আমি কি টাইপের পেজ বানাবো? আমি একটা হোম পেজ বানাইতে চাচ্ছি। হোম পেজ মানে এই যে থিমের যে জিনিসটা দেখলাম, এটা আমি রিপ্লেস করে আমি আমার মতো সুন্দর একটা ডিজাইন করতে চাই অ্যাজ পার দিস কন্টেন্ট। ওকে, তো হোম পেজ চুজ করে এখানে টেমপ্লেট আছে অনেক, টেমপ্লেটও ব্যবহার করতে পারি, আবার স্ক্র্যাচ থেকেও তৈরি করতে পারি। তো আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করি। স্ক্র্যাচ মানে একদম পুরো জিরো থেকে শুরু করব। ঠিক আছে, তো ওপেন ইন ফুল স্ক্রিন দিবা, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। একটু মিউট করে দাও সবাই, সাউন্ড আসতেছে। ওকে, তো এখন প্রথমে আমাদের ক্লায়েন্ট বলে দিছে, ভাই আমার ফন্ট হবে রোবোটো, কালার হবে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে, 3টা পেজ লাগবে। আজকে আমরা জাস্ট একটা পেজ বানাবো, হোম পেজটা। এরপরে হচ্ছে আমার হোম পেজে প্রথমে থাকবে এরকম একটা লেখা, এরকম একটা ডেসক্রিপশন, এরকম একটা ছবি। তাহলে আমি ছবিটা সুন্দর করে কেটে নিয়ে নেই, ঠিক আছে? ছবিটা কেটে ফেললাম। আচ্ছা, ছবিটার উপর দিয়ে আমরা এই লেখাগুলো দিতে পারি, তাই না? তার মানে ছবিটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, লেখাগুলো উপরে থাকবে। ওকে, তো আমরা চাইলে যে কোনো একটা টেমপ্লেট কাস্টমাইজও করতে পারি। টেমপ্লেট মানে কি, আমি আলাদা আলাদা সেকশন অ্যাড করতে পারি, যেমন অ্যাড সেকশন, হ্যাঁ, হিরো সেকশন। তো দেখো এখানে অনেকগুলো হিরো সেকশনের টেমপ্লেট দেখা যাচ্ছে, রাইট? ধরো আমার এই টেমপ্লেটটা ভালো লাগছে, ক্লিক করলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, এই টেমপ্লেটটা চলে আসছে। মজার না? আচ্ছা, এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দিব, দ্যাটস ওয়াই আমরা কি করব, এই সেকশনটার হাতের বাম দিকে দেখো
অনেকগুলো জিনিস আছে, তোমরা এটা একটু ভালোভাবে ফলো করবে। তো এখানে এই সেকশনটার অ্যাডভান্স অপশনে গেলে আমরা দেখি তো কোথাও ব্যাকগ্রাউন্ড ইমেজ পাই কিনা। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা একটা কলাম আছে। তো প্রথমে আমরা এই সেকশনটা উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর পর আমি দেখতেছি এখানে হিরো ব্যানার লেখা আছে। তো এবং নিচে হাতে বাম দিকে আমি দেখতেছি যে আমার এখানে ছবি আছে, এই ছবিটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো আপলোড ইমেজ দিয়ে। আমার কম্পিউটারে যে ছবিটা আছে, সেই ছবিটা কই, এই যে এই ছবিটা আমি আপলোড করে দিই। দেখো সুন্দর একটা ছবি চলে আসছে, তাই না? ফ্যান্টাস্টিক। এখন আমার কি করতে হবে, লেখা আছে কিছু এনজয়। এটা হচ্ছে আমার হেডিং, ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে। So, আমি এখানে বসাচ্ছি, কন্ট্রোল শিফট ভি দিয়ে বসাবো। হ্যাঁ, এটাকে এক লাইন আনতে পারলে ভালো হবে, তাহলে একটু ফন্টটা ছোট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের ফন্ট হবে কি, ফন্ট হবে রোবোটো। তাহলে এখানে সার্চ করবো ফন্ট। হ্যাঁ, এই রোবোটো ফন্টটা পেয়ে গেছি। Done. একটু বোল্ড করে দিই যাতে সুন্দর লাগে। আচ্ছা, কালার যেটা আছে থাক, চলুন। এই হইলো আমার পি ট্যাগ। পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর এখানে ক্লায়েন্ট কোনো বাটন চাই নেই, বাট হিরো সেকশনে জেনারেলি একটা বাটন দেওয়া উচিত। হ্যাঁ, বাটনের মধ্যে আমি কি লিখবো, ডাবল ক্লিক করে ধরো শপ নাও এরকম একটা জিনিস লিখে দিলাম। আর এই শপ নাও এর লিঙ্ক কোথায় যাবে, আমার একটাই প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে ধরাই দিলাম। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টে চলে যাবে অটোমেটিক্যালি। মোটামুটি আমাদের টান। তাহলে এই যে একটা রো, এই রোটা যদি আমি আরেকটু উপরে উঠাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো সেকশনটা দেখো, উপরে যেটা আছে এটা মার্জিন, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট। ভিতরে যেটা আছে সেটা প্যাডিং, প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং বটম, প্যাডিং রাইট। তো আমরা একটু উপরে নিতে চাইলে আমাদেরকে মাইনাস করতে হবে। হ্যাঁ, ধরো -10, -50, -100, একটু বাড়াই দিই -200। ঠিক আছে, প্যাডিং কখনো মাইনাস হয় না, মার্জিন মাইনাস হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই সেকশনটা, পুরো যে সেকশনটা আছে হিরো ব্যানারের সেকশনটা, এই সেকশনে যদি কোনো কাস্টমাইজ করা লাগে, কন্টেন্ট উইডথ সবসময় বাই ডিফল্ট 1200 পিক্সেল থাকে, এটা একটু মাথায় রেখো। আর ব্যানারের হাইট কমাই দিতে পারো তুমি চাইলে, যদি খুব বেশি লম্বা লাগে তুমি ছোট করে দিতে পারো। তোমার এখানে যে সাইজে দিবা, ধরো আমি দিলাম 600 পিক্সেল, তাহলে আমাদের 600 পিক্সেলই দেখা যাচ্ছে। ওকে, একটু ছোট হয়েছে তাই না? ঠিক আছে, এটা 600ই থাক। আর এই সেকশনটা 200 না দিয়ে 100 দিই, ব্যাস চলবে। আর এই যে ফন্ট গুলাকে ঠিক করতে হবে, ফন্ট হবে কি রোবোটো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সেকশনে কাজ শেষ। সেকেন্ড সেকশনে কি আছে, সেকেন্ড সেকশনে ক্লায়েন্ট বলছে আমার এরকম একটা লেখা, এরকম আরেকটা লেখা, আরো দুইটা লেখা আছে। ওকে, তাহলে এখানে আসলে শুধু টেক্সট থাকবে আর কিছু না। তো এখানে টেমপ্লেট নিব না, এখন আমি কি করব, আমি এলিমেন্টস অ্যাড করব। কিরকম এলিমেন্টস, এটা একটা রোতেই হবে। এই যে রোটাকে টান দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা, এই রোতে আমি কি দিব, ব্যাক করলাম, ব্যাক করে একটা হেডিং দিব প্রথমে। হেডিংটা ছেড়ে দিলাম, হেডিংটা যাবে সেন্টার অ্যালাইনমেন্টে। ঠিক আছে। আচ্ছা, হেডিং এ লেখা কি থাকবে, লেখা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে, এই হইলো লেখা। ফন্ট হবে কি রোবোটো, এবং আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট ফন্ট সাইজ মেনটেন করার। যেমন আমি হেডিং 1 এর জন্য আমরা দিব হচ্ছে 52 পিক্সেল। তারপরে হচ্ছে আমাদের একটা পি ট্যাগ আছে, পি ট্যাগটা কপি করলাম, এটাকেও সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, তো এই যে পি ট্যাগটা দিলাম, এটা বামে ডানে কিন্তু মানে প্যাডিং পাইনি। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে অ্যাডভান্স অপশনে গিয়ে লেফটে এবং রাইটে 100 পিক্সেল করে প্যাডিং দেওয়ার জন্য। তাহলে কি হবে দেখছো, চেপে গেল। হ্যাঁ, আর একটু বাড়াই দিতে পারি, 200, সুন্দর লাগবে। আচ্ছা,
এবং এটার ফন্ট গুলোকে আমরা একটু রোবট করে দিই। আর যেগুলো ছোট লেখা সেগুলো আমরা 19 পিক্সেল দিলাম। আচ্ছা, তারপরে আরো দুইটা ছোট ছোট হেডিং আছে, তাই না? তো ছোট হেডিং গুলো হচ্ছে হেডিং 2 আর কি। হ্যাঁ, তাহলে আমি আবার একটা হেডিং নিলাম, সেন্টার অ্যালাইনমেন্টে আনলাম, প্রথমটাকে কপি করলাম, পেস্ট, একটু ছোট করে দিই এবং উপর থেকে একটু প্যাডিং থাক। এটাকে ডুপ্লিকেট করব, হ্যাঁ, কারণ আরেকটা লেখা আছে আমার। ওকে, তো এই পুরো সেকশনে উপরে নিচে একটু প্যাডিং দিব। 32 করে আছে তো, 100 উপরে নিচে 100, সুন্দর লাগবে। এবং এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হালকা অ্যাশ কালার একটা কালার দিলাম। হ্যাঁ, আচ্ছা, সুন্দর লাগতেছে দেখতে। পি ট্যাগটা উপরে লেগে গেছে, পি ট্যাগে আরেকটু প্যাডিং দিই, 30, মোটামুটি ঠিক আছে। এগুলো একটু ভুল করে দিই। হ্যাঁ, মোটামুটি আমাদের সেকেন্ড সেকশন ডান। থার্ড সেকশনে ক্লায়েন্ট বলছে আবার ক্যান্ডেল লাইন্স নামে একটা অপশন আছে। এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলকে আমি পাশাপাশি রাখতে পারি। আচ্ছা, আগে আমরা এই দুটো জিনিস বসাই নিই। তাইলে আমাদের কি করা লাগবে? টেমপ্লেট দেখি তো পাই কিনা, এরকম তিনটা সেকশনের টেমপ্লেট। এটা বানাই ফেলি আমরা, হ্যাঁ, কাস্টম। তাহলে প্রথমে কি করতে হবে? একটা ব্ল্যাঙ্ক রো, এই হেডিংটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করে হেডিংটাকে ধরে এভাবে টান দিয়ে এটার মধ্যে নিয়ে আসলাম। আবার ক্যান্ডেল লাইন্স যে লেখাটা, এই লেখাটা বসাই দিলাম। তাহলে কি ডিজাইন ডিজাইন সবকিছু সেম থাকলো, সমস্যা নেই। তারপর এই টেক্সট ব্লক যেটা আছে এটাকেও ডুপ্লিকেট করলাম, এটাকেও ধরলাম, ধরে ক্লিক করলে ধরতে পারবা, ক্লিক করার পর এই যে হাতের বাম দিকে এভাবে ধরে টান দিয়ে নিচে নামাই দিলাম। এই লেখাটা দিয়ে দিচ্ছি, ডান। এবার কি করতে হবে? আমার তিনটা কলাম লাগবে, তাই না? এই যে তিনটা, তিনটা কলামের মধ্যে প্রত্যেকটাতে কি থাকবে? একটা ছবি, একটা হেডিং, একটা পি ট্যাগ। ভালো, তাহলে একটা ইমেজ নিয়ে আসতেছি, ইমেজ গুলো একটু কেটে নেই। আচ্ছা, আমরা এই কলাম, এই রোটাতে একটু দুই পাশ দিয়ে একটু প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ, বেশি না, 20-20 করে, তাহলে একটু বাম পাশে ডান পাশে খালি জায়গা থাকবে। হ্যাঁ, এই যে এই বাম পাশে যে খালি জায়গাটা দিলাম একটু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব? ছোট হেডিং দিব, হেডিংটার ফন্টটা ছোট করে দেই, ধরো 32 পিক্সেল, একটু কমে দিই, সেন্টার অ্যালাইনমেন্ট, বোল্ড, রোবোটো, ওকে, উপর থেকে একটু হালকা প্যাডিং দিয়ে দিই, 20। আচ্ছা, তারপরে কি লাগবে? একটা ইতালিক ফর্মে একটা লেখা আছে, পি ট্যাগ, এটা ঠিক নিচ বরাবর, পি ট্যাগ, সেন্টার, রোবোটো, ওকে, ঠিক আছে। তো আমরা এই যে এই যে কলামটা, এখানে কিন্তু একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাই না?
তো কলামে কি কি আছে? একটা ইমেজ আছে, একটা হেডিং আছে, একটা পি ট্যাগ আছে, তাই না? আচ্ছা, তো আমরা কি করব? কলামটা ধরা যাচ্ছে না, না? আচ্ছা, ওকে। তো আমরা রাইট বাটন, ডুপ্লিকেট, ইমেজটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, হেডিং, ডুপ্লিকেট, টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, পি ট্যাগ, ডুপ্লিকেট, টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, আবার ইমেজ, ডুপ্লিকেট, 3 নম্বর রোতে নিয়ে গেলাম, হেডিং, ডুপ্লিকেট, এখানে নিয়ে গেলাম, এটা ডুপ্লিকেট, এখানে নিয়ে গেলাম। এবার এখানে সেকেন্ড ছবিটা যাবে, আপলোড, সেকেন্ড ছবির লেখাটা কি? এটা পি ট্যাগ হচ্ছে এটা, ক্লিক করলাম, আপলোড। ওকে, ডান। তাহলে এই পুরো সেকশনটাকে অ্যাডভান্স থেকে আমি একটু 100 পিক্সেল প্যাডিং রাখতেছি টপে, বটমে রাখতেছি 100 পিক্সেল প্যাডিং, ডান। আচ্ছা, 4 নম্বরে কি আছে? অসাম এন্ড হ্যাপি কাস্টমার্স, অর্থাৎ কিছু কাস্টমারের রিভিউ। তো আমরা একটু চুজ টেমপ্লেটে ক্লিক করে হাতের বাম দিকে দেখো টেস্টিমোনিয়াল নামে একটা সেকশন আছে, এগুলো একটু প্রত্যেকটা সেকশনে ঢুকে ঢুকে দেখবা কি আছে। অ্যানাউন্সমেন্ট বার, ওই যে উপরে বার, হিরো সেকশন, প্রোডাক্ট ডিটেল, ব্র্যান্ড, এগুলো সব ঘাটবা। ট্রাস্ট ব্যাচ, গ্যারান্টি, অনেক ক্লায়েন্ট এরকম কিছু যাবে। যেমন এই ক্লায়েন্ট আমার কাছ থেকে টেস্টিমোনিয়াল চাইতেছে, টেস্টিমোনিয়াল মানে কি? প্রিভিয়াস ক্লায়েন্টের রিভিউ। টেস্টিমোনিয়াল ক্লায়েন্টের আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা একটা টেস্টিমোনিয়াল নিয়ে নিতে, কোথা থেকে নেওয়া যায়? এইটা নিতে পারি। হুম, অ্যাড টু পেজ। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ, অর্থাৎ একটা প্রোডাক্ট নিয়ে কোন একটা ক্লায়েন্ট কি বলছে সেই জিনিসটা, ঠিক আছে? Paste করে দিলাম। একটা টাইটেল এখান থেকে নিয়ে দিয়ে দিলাম। আর এটা কে লিখছে রিভিউটা? লরা। ঠিক আছে, সেকেন্ড রিভিউ। 3 নম্বরটা ক্যামেরা পাবা, এই যে এরোতে ক্লিক করবা, চলে আসছে। কপি করে নিলাম। হ্যালো, ক্লাসে এসে আমি একটু পরে ফোন দাও, হ্যাঁ? ডান। সহজ কিন্তু, তাই না? তাহলে এটা স্লাইড হবে এরকম। এখানে স্লাইড কটা আছে? 4টা, সেই অনুযায়ী তুমি ইয়া করবে। আমার লাস্টটা লাগতেছে না, ফালাই দিলাম, ডিলিট। 3টাই থাকবে, ঠিক আছে? ওকে। এখানে কিছু স্টাইল আছে, দেখো, এটা আউটসাইডে, মানে বাইরে ডটগুলা, এটা হচ্ছে ভিতরে ডটগুলো, দেখছো যে ডটগুলো একদম লেখার উপরে চলে আসছে। আউটসাইডে থাক। অটো প্লেটা অন করে দিবা। অটো প্লে লাগবে না, ইনফিনিটি লুপটা অন করে দিবা, তাহলে কি হবে? এরকম একটার পর একটা আসতে থাকবে, এই যে অ্যারো দিলে ওই 3টায় বারবার ঘুরে আসতে থাকবে, লুপিং। ফ্যান্টাস্টিক। এখন অনলাইন ক্যান্ডেল শপিং মেক ইজি, একটা লেখা আর একটা ছবি। আচ্ছা, এটা কি করতে পারি আমরা? এই দুইটা লেখাকে আমরা হাতের বাম দিকে রাখতে পারি, ডান দিকে এই ছবিটা রাখতে পারি, তাই না?
So let's try for a template. Choose template. অল সেকশনে গেলাম, এবার একটু দেখি দুইটা কলামের কন্টেন্ট পাওয়া যায় কিনা। এই যে আছে, তাই না? এই যে এটা ঠিক আছে, হ্যাঁ, অ্যাড টু পেজ। আচ্ছা, তো আমাদের লেখা কি আছে? এইটা, এটা কি হবে? রোবটো 52 পিক্সেল, বোল্ড গেল। টি ট্যাগে কি আছে? এই তো টুকু লেখা। ঠিক আছে, তো এটা 19 পিক্সেল মনে আছে নিশ্চয়ই আমাদের, এবং ফন্ট হচ্ছে রোবটো। ওকে, আর এখানে একটা ছবি আছে, ছবিটা হচ্ছে দিস ওয়ান। ছবিটার উপরে ক্লিক করে আপলোড। আচ্ছা, এর একটা বাটন দিয়ে দিতে পারি আমরা, প্রোডাক্টে চলে যাবে। এই যেটা বাটন নিয়ে ছেড়ে দিলাম, এখানে ডাবল ক্লিক করে লিখলাম ভিউ প্রোডাক্টস। এটাকে লিঙ্ক করাবো কিসের সাথে? আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের সাথে, সেই। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা একটু বোল্ড করে দিই, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। আচ্ছা, তো আমরা দেখছো পুরো ওয়েবসাইটে সাদা কালোর উপরে, হ্যাঁ, সবসময় মনে রাখবা সাদা কালো এবং অ্যাশ কালার যে কোনো ওয়েবসাইটের সাথেই যায়। ঠিক আছে, তো আমরা চাইলে, আচ্ছা এই রোটা, এই দেখো ফুল উইডথ করে দিই, হ্যাঁ, এই দেখো ফুল উইডথ। ফুল উইডথ মানে কি একদম পুরো জায়গাটা নিবে। আচ্ছা, আর এখানে একটা কালার দিয়ে দিতে পারি, হালকা অ্যাশ কালার, খারাপ লাগে না, হ্যাঁ, ওই ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, খারাপ না। তো এই হইলো আমাদের পুরা পেজ। আচ্ছা, আর কিছু বাকি আছে। আচ্ছা, এটা প্রোডাক্ট পেজ, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ। পেজ, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ। তো তোমাদেরকে এই ডকটা দিয়ে দিব, তোমরা কি করবা? এই জিনিসটা পুরোটা প্র্যাকটিস করবা আজকে যা করলাম আর কি, হ্যাঁ। পাশাপাশি আরো দুইটা সাইট দিব তোমাদেরকে, সেই দুইটা সাইটেরও হোম পেজ তোমরা একটু প্র্যাকটিস করবা। পাবলিশ করার আগে এই হোম পেজের নামটা খালি হোম দিয়ে দিলাম, হ্যাঁ, আপডেট। এবার এটাকে পাবলিশ করে দিব। এবার দেখো এখানে একটা অপশন আছে রিপ্লেস কারেন্ট হোম পেজ, টিক দিয়ে দিব, পাবলিশ। হুম, এখন তুমি তোমার স্টোরটাকে রিলোড দাও। দেখো আমার ডিজাইনটা চলে আসছে না? আচ্ছা, এখানে একটু দেখছো বামে একটু চাপাইতে হবে, লেখা একদম পুরো লেফটে চেপে গেছে। অনেক সময় দেখা যায় ভিতরে ভালো লাগে বাইরে ভালো লাগে না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই রো এর অ্যাডভান্সে আমি কি করব? লেফটে রাইটে 100 পিক্সেল তো বেশি হয়ে যায়, 50 পিক্সেলের একটা গ্যাপ দিচ্ছি। আর এই ফন্টটা একটু ছোট করে দিতেছি, 2 লাইনের বেশি হলে ভালো লাগবে না। ঠিক আছে, ডান, পাবলিশ। বাকি সব তো ঠিক আছে। এটাও একটু আমরা ইয়া করে দিতে পারি, বামে লেগে গেছে বেশি, প্যাডিং এখানে 50 করে দিই। ওকে, এখানে বাটনের আগে আবার একটু গ্যাপ বেশি হয়ে গেছে, এই যে 48 পিক্সেলের গ্যাপের দরকার নেই, 20 পিক্সেল দিলাম। ওকে, পাবলিশ। তো এই হইলো আমাদের হোম পেজ ডিজাইন। সবাই পারবা না?
জি স্যার, পারবো। জি ইনশাল্লাহ পারবো। এখানে ওই যে বাটন যেটা একটাতে স্কোয়ার আর একটাতে হচ্ছে কি বলে রাউন্ড শেপ হয়েছে, এটা কিভাবে আমি কি স্কোয়ারটাকে রাউন্ড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবা। এই যে ধরো এই বাটনে যে স্টাইলটা আছে এটা রাইট বাটন দিয়ে তুমি কপি স্টাইল দাও, তারপরে এখানে গিয়ে বাটনে গিয়ে তুমি রাইট বাটন দিয়ে পেস্ট স্টাইল কাজ করে না কেন? কপি স্টাইল পেস্ট স্টাইল কিন্তু কাজ করে। হ্যাঁ কপি স্টাইল, সরি কপি ক্লাস না, কপি স্টাইল। কপি স্টাইল দিলাম আর এখানে দিলাম রাইট বাটন দিয়ে পেস্ট স্টাইল। এটা তো গোল হয়ে গেছে। তাছাড়াও তুমি কেমনে করবা গোল ম্যানুয়ালি আমি দেখাই যায়। কর্নার আছে দেখো, কর্নার, কর্নারে যদি আমি এই যে চার কোণা দিই তাহলে ফুল চার কোণা হয়ে যাবে। স্টাইলটা অফ করে দিই, আমি এটা আলাদা একটা বাটন এড করে দেখাই। এই যে বাটন, হ্যাঁ, তো এই বাটনে আমাদের কর্নার স্কোয়ার আছে, আমি বললাম আমি গোল চাই, তাহলে দেখো একদম ফুল গোল হয়ে যাবে। হচ্ছে না কেন? আচ্ছা এই যে এইখানে বাটনে আমি কতটুকু করব, লার্জ, এক্সট্রা লার্জ, মিডিয়াম, এই দেখছো? এটা বর্ডারটা হচ্ছে তাই না, শেপ বা বর্ডার। কর্নার তো হওয়ার কথা অটো। দেখতেছি তারা কত ফাইন দিনে দিন অফিস থেকে। এই যে হচ্ছে 8 পিক্সেলের জায়গায় আমি বললাম হচ্ছে এটা 10 পিক্সেল দিব, হ্যাঁ, তাহলে কি হবে দেখছো আরো গোল হইছে। আমি বললাম 50 পিক্সেল দিব, দেখো আরো গোল হইছে। আমি বললাম 30 পিক্সেল দিব, তাহলে আর একটু গোল হইছে। ঠিক আছে, এইখান থেকে যে কর্নারটা তুমি চেঞ্জ করতে পারবা। এছাড়াও তুমি চাচ্ছ আলাদা একটা বর্ডার দিতে, হ্যাঁ, এই যে দেখো বর্ডার 1 পিক্সেলের আছে, এটাকে আমরা বাড়ায় বাড়ায় অন্যান্য আরো বড় পিক্সেল করতে পারি। কালারটা সাদা দিলেই তোমরা বুঝবা, বা নীল দিই। এই যে দেখছো চারপাশে একটা বর্ডার আসছে, বর্ডার বেশি হয়ে গেছে, এটা 3 পিক্সেল দিলাম বা 4 পিক্সেল দিলাম, হ্যাঁ, গোল মানে এটা স্ট্রেট বর্ডার। এছাড়াও ডট ডট বর্ডার আছে। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করতে পারবো। আর এটার উপরে ধরলে কালার চেঞ্জ হবে, এটাকে হোভার বলে। এই হোভার ইফেক্টটা কোথায়? এই যে হোভার নামে যে অপশনটা আছে, হোভারে গেলে আমি বললাম যে আমি এটা উল্টা করে ফেলবো, মানে বাটনের কালার ব্ল্যাকের জায়গায় সাদা হবে, লেখা সাদার জায়গায় কালো হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? সাদা। আর টেক্সটের কালার দিব কালো। তাহলে দেখো এই যে বাটনটা আমি ধরতেছি কালার চেঞ্জ হচ্ছে। এটাকে হোভার ইফেক্ট বলে আর কি, হ্যাঁ। ওকে, জি ভাই, বুঝতে পারছি। তাইলে আমরা এই পেজটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো দেখে দেখে করে ফেলবা। ভাই একটা কোশ্চেন ছিল। হুম, বলো। ভাই এই যে ইয়াতে আমরা মানে এখানে যখন কোন একটা হোম পেজ পাবলিশ করতেছি, এখানে কি আমরা চাইলে টার্বো থিম যেটা ছিল ওইটাতে আমাদের কিন্তু যে আপনি যেটা দিলেন আর কি টেস্টিমোনিয়াল দিয়ে ডান পাশে দিন একটা ছবি, হুম হুম টেস্টিমোনিয়াল না, সরি সরি টেস্টিমোনিয়াল না, মানে একটা টেক্সট দিয়ে ডান পাশে ছবি আর কি। হুম তো হুম ওইটা তো আমার টার্বো থিমের মধ্যে অটোই ছিল, তো তাহলে আমি কি চাইলে ওইখানে ওই যে টার্বো থিমের ওই ওই এক্সিস্টিং ফিচারটা রেখে কি আমি নতুন করে অ্যাপস এর মাধ্যমে ডিজাইন করতে পারবো না? আচ্ছা এটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। তোমরা কি অ্যাসাইনমেন্ট গুলো করো? জি তাহলে কিন্তু ভাইয়া, সব করেছি। হয়ে যাবে। ঠিক আছে, 15টা ক্লাস পর আমরা ড্রপ আউট করি। আচ্ছা ডক দিয়ে দিছি, এই ডক অনুযায়ী শেষ করবা। আর আমি কিছু আমাদের করা ক্লায়েন্টের এক্সিস্টিং ওয়েবসাইট দিচ্ছি, ওগুলোর হোম পেজ গুলো একটু প্র্যাকটিস করবা তোমরা, তাহলে তোমাদের হাতটা আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে ভাইয়া। 5-6টা সাইট আছে, যেটা যেটা ভালো লাগে একটু করে নিও তোমরা।
ভাইয়া শপিফাই এর উপর কয়টা ক্লাস হবে? অনেক ক্লাস দিলাম। আচ্ছা, তুমি যেটা বললা সেটা হচ্ছে কি, আমার এক্সিস্টিং একটা ডিজাইন আছে, এখন আমি চাচ্ছি যে টার্বো থিমে কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা আসো আমরা থিমে চলে যাই, বা যে কোনো থিম যেটাই অ্যাক্টিভ থাক সেই থিমটাকে কাস্টমাইজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি আহ এখানে দেখো আমাদের পুরাটাই বাই ডিফল্ট জেম পেজেস থেকে পাচ্ছে, তাই না? আচ্ছা, এখন তুমি চাচ্ছ যে এখান থেকে একটা সেকশন অ্যাড করবা, এই যে থিম থেকে তুমি অ্যাড করতে পারবা। হ্যাঁ, এই যে অ্যাড সেকশন, এখন তোমার সেকশন সেকশন ভাই থিম গুলোতে তো রেডিমেড সেকশন থাকে, মানে এই যে, আমি এই হ্যাঁ সেকশনের হ্যাঁ, মধ্যে কেবলমাত্র ফিচার গুলো নিতে পারবো। মানে এটা তুমি এই যে অ্যাড করে ফেললাম, ঠিক আছে? তাইলে কিন্তু তুমি ওইটার নিচেই কিন্তু তুমি আলাদা করে তোমার মতো সেকশন অ্যাড করতে পারতেছো। এছাড়াও এই দেখো আমি শপিফাই এর মধ্যে ঢুকাইতে চাই, মানে জেম পেজেস এর মধ্যে ঢুকাচ্ছি, কিন্তু দেখো এই যে, তাইলে কি দেখো এই যে ফিচার্ড কালেকশন যেটা, এটা কিন্তু আমাদের এই জেম পেজেস এর এই সেকশনের নিচে চলে আসছে। সো তুমি চাইলে দুটাকে মিক্স করেও করতে পারতেছো, রাইট? বুঝো নাই? আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তবে একটা জায়গায় একটাই থাকা ভালো। পরে যখন আমি আমার হঠাৎ করে client মনে হবে যে আমি তো জেম পেজেস দিয়ে বানাইছি, থিম লাগবে না, থিম হঠাৎ করে ফালাই দিল, তখন ঝামেলা করবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা ভাই, আমাদের তো হচ্ছে কিছু আপনাদের যে ওয়েবসাইটে কিছু প্রিমিয়াম থিমের আছে, তো ওই লিঙ্কটা যদি দিয়ে দিতেন একটু আমার জন্য ভালো হতো। আচ্ছা, তোমাদের যখন কোনো প্রিমিয়াম থিম লাগবে, আচ্ছা একটা কাজ করি, আমি দিয়ে দিচ্ছি।